আর এবার চলে যাব আসানসোলের ধাদকায়। আসানসোলের ধাদকায় গারুই নদী সংস্কারের দাবিতে মঙ্গল পাণ্ডে সেতুর ওপরে অবস্থান বিক্ষোভ প্রাক্তন মেয়র, আসানসোলের প্রাক্তন মেয়র। গারুই নদীর সংস্কারের দাবিতে আপনারা দেখছেন ধর্নায় বসেছেন জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে। 2 বছর এই নদীর সংস্কার হয়নি বলে অভিযোগ। মঙ্গল পাণ্ডে সেতুর ওপরে ধর্নায় বিক্ষোভ বিজেপির। 2 বছর ধরে নদী সংস্কার হয়নি, সংস্কারের জন্য বরাদ্দ টাকাও নয় ছয়ের অভিযোগ। জিতেন্দ্র তিওয়ারি কি অভিযোগ করছেন দেখুন। আমরা তাদেরকে অ্যাডিকুয়েট সময় দিয়েছি, 2 বছর পেরিয়ে গেল। এই 2 বছরে অন্তত 5 জন ব্যক্তি মারা গেছে এই গারুই নদীর কারণে। গারুই নদী নামে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা কোথায় কি হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারছি না। কিন্তু গারুই নদী যেরকম ছিল সেরকমই আছে। নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌর নিগম কোনো ব্যবস্থা নিল না, রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন, পানীয় জল আসানসোলে মানুষ পাচ্ছে না। পুরো পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই হচ্ছে না। অন্য কোনো উপায় না পেয়ে আজ আমরা 12 ঘন্টায় ধর্না বসছি। আগামী দিনে আরো বড় আন্দোলন। সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, বাস্তব তথ্যটা কি গারুই নদী নিয়ে? দেখো, একই গারুই নদীর বাস্তব চিত্র হচ্ছে বর্ষা এলে এবং টানা 2 দিন বর্ষা হলেই কিন্তু গারুই নদীর জল গারুই নদী থেকে বেরিয়ে গ্রামে ঢুকতে শুরু করে এবং এই জল কিন্তু একাধিক বাড়িতে ঢুকে গিয়ে আশেপাশে এলাকার মানুষরা সমস্যায় পড়ে। তাই আসানসোল পৌরসভা এই নদী সংস্কারের কাজ শুরু করে এবং নির্বাচনী যে ইস্তিহার থাকে সেই ইস্তিহারে শাসক বিরোধী সব দলেরই কিন্তু গারুই নদী সংস্কারে জোর দেওয়া হয়েছিল। তাদের প্রথম কাজ তারা বলেছিল কি গারুই নদী সংস্কার করব, তাইলে আসানসোলের বন্যা পরিস্থিতি হবে না এই গারুই নদী সংস্কার করা হলে। তৃণমূল ক্ষমতায় এসছে, তৃণমূল 2 বছর পৌরসভা চালিয়েছে। এরপর প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির দাবি কি 2 বছর সময় দেওয়া হয়েছে কিন্তু গারুই নদী সংস্কার হয়নি এবং গারুই নদীর যে 2 পার রয়েছে 2 পারও কিন্তু দিন দখল হয়ে যাচ্ছে। অর্থ বরাদ্দ করা হচ্ছে গারুই নদী সংস্কারের নামে, গারুই নদী নামে অর্থ বরাদ্দ করাতে কিন্তু সেই টাকা নয়ছয় হয়ে যাচ্ছে এবং পৌরসভার পাল্টা দাবিকে গারুই নদী সংস্কারের কাজ চলছে। তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, তারা নিজেদের কাজ করছে, গারুই নদী নিয়মিত সংস্কার কাজ চলছে। 3 নম্বর চেয়ারম্যানের বক্তব্য দেখি কি বলছেন উনি। সম্পূর্ণ একটা ভুল অভিযোগ, সঠিক কোনো ইনফরমেশন নেই যে গারুই নদী আমরা গত 3 বছর ধরে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তার ক্লিনিংয়ের কাজ করছি। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আসুন, গারুই নদীর পাড়ে দাঁড়ান, আমাদের যেসব কাজ চলছে আমরা 8টা স্পট বলছি, দেখুন আমাদের কাজ চলছে। এটা একটা বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য। বাস্তবে তিনি এই চেয়ারে বসেছিলেন, আসানসোল কর্পোরেশন মেয়রের চেয়ারে, তিনি জানেন কিভাবে কাজ করা হয়। এবার উত্তরবঙ্গে চলে যাব। একটা সামান্য বাঁশের সাঁকো স্থানীয়দের দাবি ডিমা নদীর ওপরে, সেটা নিয়েও ওরা সিপিআইএম তৃণমূল তরজা বাধ্য হয়ে চাঁদা তুলে সাঁকো তৈরি স্থানীয়দের। দেখছেন সেই ছবি, নিজেরাই তৈরি করছেন চাঁদা তুলে। তাদের প্রয়োজন, তাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে, না হলে অনেক ঘুরপথে হয়তো যেতে হবে। সাঁকো তৈরি নিয়ে সিপিআইএম তৃণমূল তরজা, রাজনৈতিক তরজা চলতেই থাকবে আর মানুষ ভুগবেন। দেখুন অবস্থা আলিপুরদুয়ারের দক্ষিণ জিতপুর গ্রামের ঘটনা। রাস্তা নাই, আমাদের কোন দিক দিয়ে যাব? সাঁকো তো ভেঙে গেছে, প্রায় মাসখানিক হয়ে গেল। এটাতে বাচ্চা কাচ্চারা পার হওয়া খুবই মুশকিল, কিন্তু আমরা পার হয়েই যাব। এদের স্কুল টিউশন সবকিছু তো অলরেডি বন্ধ হয়েই গেছে। আমাদেরই টাকা দিয়ে আমরা চাঁদা তুলে তুলে আমরা বানাচ্ছি। স্কুলের ছাত্র যাতায়াত করতে পারে না, পেশেন্ট যে নিয়ে যাবে মেডিকেলে তার কোনো ব্যবস্থা নাই, যাতায়াত করতে পারতেছে না। দীর্ঘদিন ধরে এরকম সমস্যায় পড়ে আছে। আমরা চাই এখানে একটা পাকা ব্রিজ না দিলেও কাঠের ব্রিজ, তো ভালো করে একটা ব্রিজ বানিয়ে দেব। বড় কিছু তো চাননি। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। বাঁশের সাঁকো চেয়েছিলেন, তা নিয়েও তরজা, কাজ হচ্ছে না। একদমই অয়নদা, এই যে একটা সামান্য সাঁকো, তা নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে। বাধ্য হয়ে কিন্তু গ্রামবাসীরা নিজের গাটের পয়সা খরচ করে চাঁদা তুলে স্বেচ্ছাশ্রম দিয়ে এই বাঁশের সাঁকো, যে হালকা বাঁশের সাঁকো, সেটা তৈরি করছে। প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে পেট ভরে না, এটা সকলেই জানে। তাহলে কেন মানুষের পরিষেবা নিয়ে রাজনীতি, কেন মানুষের পরিষেবা নিয়ে আমরা ওরার এই বিভাজন? এই প্রশ্নই কিন্তু এখন শোরগোল জেলার বিভিন্ন মহল। যদিও গ্রাম পঞ্চায়েত, যে বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি কিন্তু এই রাজনৈতিক তরজার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন সত্যি সত্যি গ্রাম পঞ্চায়েতের হাতে টাকা নেই, সেই
কারণে আপাতত এটা নির্মাণ করা যাচ্ছে না। পরবর্তীতে এই টাকা এলে তাহলে আবার এই সাঁকো শক্ত করে সাঁকো নির্মাণ করা হবে। অয়নদা, ওকে, দেখা যাক তরজা কিরকম। গ্রামের সহযোগিতা নিয়ে এই সাঁকোটা করা হচ্ছে, টেম্পোরারি হচ্ছে এটা। নিজেদের খরচায় বলতে অফিসে জানানো হচ্ছে, গ্রামের লোকজন নিয়ে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হলো, তারপরেও ওরা কিছু করতেছে না। ফান্ড ওরা বলতেছে ফান্ড তো নেই, ফান্ডের কিছু নেই। এটা তো ভালো উদ্যোগ, কিন্তু এখন আমার তো হাতে কিছু নাই, ফান্ডে টাকা না থাকলে তো আমি করতে পারবো না। এটা আমি বলছি একটু বৃষ্টি কমুক, ফান্ডে টাকা আসুক, তারপরে আমি করবো। আমি জানি এখানকার বাসিন্দারা মানে কষ্ট হচ্ছে, যাওয়া আসাটা কষ্ট হচ্ছে, জল নদীতে জল ভরে গেছে। এটা নিয়ে আমার কাছে আসছিল অভিযোগ নিয়ে, অ্যাপ্লিকেশনটা দিয়ে গেছে। আমি চেষ্টা করব ফান্ডে টাকা আসলে আমি ওইটা ঠিক করাবো। এখানে যেমন সাঁকো সারাই হচ্ছে, নিজেরাই স্থানীয়রা নিজেদের প্রয়োজনে সাঁকো সারাই করছেন। এবার হরিহর পাড়ার একটা খলিলাবাদের রাস্তা দেখুন, এই রাস্তা তৈরি করছেন স্থানীয়রাই, রাস্তা সারাই করছেন স্থানীয়রাই। আবার বলছি চাঁদা তুলে রাস্তা সারাই করছেন, কারণ তাদের প্রয়োজন। বারবার পঞ্চায়েতকে জানিয়েও মেলেনি সুরাহা। স্থানীয়রা কি বলছেন দেখুন। বলছি যে মেঘে পানি হেলে আমাদের এই রাস্তায় এক হাঁটু পানি বেঁচে যায়। পঞ্চায়েতকে জানাও হয়নি, মেম্বার প্রধানকে জানাও হয়নি। তাই আমরা টাকা পয়সা পাড়াঘাট থেকে চাঁদা তুলে আমরা কোনো রকম ভাবে চলার মতন আমরা দুটো ভাঙা অথবা ইট নিয়ে এসে আমরা ছিটিয়ে কোনো রকম ভাবে চলার মতন রাস্তাটা আমরা করছি। ভোট আসলে তাকে কাউকে ঘুমাতে দেবে না, প্রত্যেক যারা ভোট দেওয়া করে আসবে। আর ভোট চলে গেলে আর একটা লোক এই আমাদের এই গলিতে লোক ঢুকে না। মেম্বার প্রধানকে বলে হচ্ছে না। জানিয়েছেন আপনারা? হ্যাঁ। রাস্তা কাজ করেনি? না। কি বলেছে তারা? হবে, দিয়েছি স্কিম দিয়েছি, হবে। কতদিন ধরে এই সমস্যা রাস্তা? হ্যাঁ, এই রাস্তার সমস্যা কতদিন ধরে? ইয়া ধরেন মেলা দিন থেকে তো। তাও কবছর? এর আগে আমরা একবার ইট পাড়িয়ে মেড়িয়ে সব দিয়েছি, বালি রাবিশ ঘাস সব দিয়েছি, আবার জল জমছে আবার দিছি। কত বছর ধরে সমস্যা? সমস্যা বছর 10 থেকে। কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, এই পঞ্চায়েত কিছুক্ষণ আগে রাজকুমারের সঙ্গে কথা বলছিলাম, একটা নদী, ডিমা নদীর ওপরে বাঁশের সাঁকো তৈরির পঞ্চায়েতের কাছে দাবি ছিল, পঞ্চায়েতের কাছে টাকা নেই, তাই স্থানীয়রাই তৈরি করছেন। এখানেও কি পঞ্চায়েতের যুক্তি তাই, রাস্তা তৈরির টাকা নেই? দেখো, যে খৈলাবাদ এলাকায় যে দীর্ঘদিনের সমস্যা একটি রাস্তা, সেই রাস্তায় কিন্তু অল্প বৃষ্টি হলেই কিন্তু এক হাঁটু কাদা এবং জল জমে যায়, এবং তাদের দীর্ঘদিনের যে সমস্যার কথা যদি বারংবার স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং প্রধানকে জানালেও সে কাজ কিন্তু হয়নি। তাই তারা কিন্তু পঞ্চায়েত প্রধানকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন দায়িত্বে, তাকে আমরা জিজ্ঞাসা করলে তিনি কিন্তু বলেন যে স্কিমের মধ্যে অনেক রাস্তায় ধরা হয়েছে, তবে সেই রাস্তাটি আদৌ আছে কি নেই সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে, এবং যদি না থাকে তো পরবর্তী তৈরি করা রাস্তা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছেন দেখুন। এগুলো অনেক সময় প্রচার পাওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে, কারণ ওভাবে গ্রামবাসীরা চাঁদা তুলে একটা রাস্তা যদি করেন, সেই রাস্তার লংজিভিটি এমন কিছু হবে না, কারণ কিছুটা হয়তো চলার মতন একটা রাস্তা হতে পারে, সেটা হয়তো তারা করছেন। কিন্তু আমরাও তাহলে ওই রাস্তাটা জেনে নিচ্ছি আমরা, যে আমরা আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে এসে ওটা যেন ভালোভাবে ঢালাই রাস্তা আমরা করতে পারি, সেটা আমরা দেখে নেব।